হায় 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 রে, এ কি সর্বনাশ করলি তুই হতচ্ছাড়ি! আমার এত পছন্দের গ্লাসটা তুই ভেঙে ফেললি। ইচ্ছে করে করেছিস তাই না? আমি জানি আজ তোকে আমি মেরেই ফেলবো। সব সময় আমার ক্ষতি করা। আহারে! এসব কথা বলে সুখী পায়রা টুনিকে অনেক মারতে থাকে। আমাকে আর মেরো না, আমার যে অনেক কষ্ট হচ্ছে। এবারের মতো আমাকে ছেড়ে দাও, আর এমন ভুল কখনোই করব না। তোকে কোনো ক্ষমা করব না আমি। বেরিয়ে যা এই বাড়ি থেকে, আর কোনোদিন আসবি না। এইসব বলে সুখী পায়রা টুনিকে বাড়ি থেকে বের করে দেয়। আর টুনি কাঁদতে কাঁদতে জঙ্গল দিয়ে হাঁটতে থাকে। এমন সময় টুনির সাথে এক বৃদ্ধা পেঁচার দেখা হয়। কি হয়েছে রে দিদি ভাই? তুই এই জঙ্গলে একা কেন? আর এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। তারপর টুনি বৃদ্ধা পেঁচাকে ওর দুঃখের কথা সবটা বলে। সত্যি তোর সাথে অনেক অন্যায় করেছে। তুই আমার সাথে চল দিদি ভাই। আমার আপনজন বলতে কেউ নেই। তুই আজ থেকে আমার নাতনি হিসেবে আমার কাছে থাকবি। তারপর বৃদ্ধা পেঁচা টুনিকে সাথে করে ওর বাড়িতে নিয়ে যায়। তুমি আমাকে আশ্রয় দিয়ে নিজের কাছে রেখেছো, তবে তোমাকে আমি কোনো কষ্ট পেতে দিব না। তোমার তো বয়স হয়েছে অনেক, তাই এখন থেকে আমি কোনো একটা কাজ করে সংসারটা চালাবো, কেমন? তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না দিদি ভাই। আমার বাড়ির পিছনে যে ফুল গাছটা আছে না, সেখানে 7 রঙের গোলাপ ধরে। তুই সেই ফুলগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবি, আর তা দিয়ে আমাদের দিন অনেক ভালোই চলবে। তবে আরেকটা কথা শোন, ওই গোলাপগুলোর মাঝে ভুলেও নীল গোলাপটি ছিঁড়বি না। নীল গোলাপ বাদে বাকি গোলাপগুলো বিক্রি করবি। আমাদের বাগানে তো কত সুন্দর গোলাপ, 7 রঙের গোলাপ। তবে আয়, তোকে আমি সেই গোলাপ গাছের কাছে নিয়ে যাই। সে কি ঠাকুমা, সত্যি তো দেখছি এখানে 7 রঙের গোলাপ। আর এত সুন্দর সুন্দর গোলাপ আমি আগে কখনো দেখিনি ঠাকুমা। আমার অনেক ভালো লেগেছে, সবার অনেক পছন্দ হবে এসব ফুল। তার পরের দিন থেকে টুনি সেই 7 রঙের গোলাপ থেকে নীল গোলাপ বাদে বাকি 6 গোলাপ বিক্রি করতে থাকে। ফুলগুলো অনেক সুন্দর হওয়ায় সব পাখিরা টুনির থেকে ফুল কিনে নিত। আর টুনি রোজ রোজ অনেকগুলো গোলাপ বিক্রি করে অনেক টাকা রোজগার করত। যেখানে ফুল বিক্রি করত তার পাশে একটি কালু কাক ফল বিক্রি করত। কালু কাক অনেক সুন্দর ছবি আঁকতে পারতো। বাহ কালু, তুমি তো অনেক সুন্দর ছবি আঁকতে পারো। তুমি তো অনেক ভালো চিত্রশিল্পী কালু। হ্যাঁ টুনি, আমি অনেক ভালো ছবি আঁকতে পারি, কিন্তু এত সুন্দর ছবি এঁকে কি লাভ টুনি? কোনো চাকরি নেই তো। তুমি কষ্ট পেও না কালু, ঈশ্বর সব ঠিক করে দিবে। এভাবেই তারা গল্প করছিল। আস্তে আস্তে ওদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়। একদিন বনের রানী টিয়ে যখন জঙ্গল পরিদর্শন করছিল, তখন রানী টিয়ে টুনির ফুল দেখতে পায়। বাহ, ফুলগুলো তো অনেক সুন্দর। এত সুন্দর গোলাপ আমি আগে কখনো দেখিনি। আমাকে সব গোলাপগুলো দাও তো। আর শোনো টুনি, আজ থেকে আমার মন্ত্রী ঈগল রোজ তোমার কাছে ফুল নিতে আসবে। তুমি আমার জন্য ফুল দিবে, আর টাকা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, বুঝলে? আমি তোমাকে উপযুক্ত টাকা দিব। এ কথা বলে রানী টিয়ে ফুল নিয়ে চলে যায়। আর টুনি অনেক খুশি হয়। ঈগল রোজ রোজ অনেক টাকা দিয়ে টুনির থেকে ফুল কিনে নিয়ে যেত। এতে টুনির সাথে রানী টিয়ের আর তার মন্ত্রীর অনেক ভালো সম্পর্ক হয়। টুনি, তোমার ভাগ্য কত ভালো, তুমি রোজ রোজ অনেক টাকার ফুল বিক্রি করো। এই বনের রানী তোমার থেকে ফুল কিনে নেয়। তোমার সাথে রানীর কত ভালো সম্পর্ক। আর আমাকে দেখো, আমার ফল বিক্রি তেমন একটা হয়ই না। অন্যদিকে এত ভালো চিত্রশিল্পী হয়েও কিছুই করতে পারছি না। কালু কাকের এসব কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়। আর পরের দিন যখন ঈগল মন্ত্রী ফুল কিনতে আসে, মন্ত্রী মশাই, আপনার সাহায্য আমার খুব দরকার। মন্ত্রী মশাই, আমার দোকানের পাশের এক ফল বিক্রেতা কালু কাকের বড্ড অভাব, কিন্তু ও অনেক ভালো ছবিও আঁকতে পারে। ওর প্রতিভা অনেক। আপনি রানীকে বলে কালু কাকের একটা চাকরির ব্যবস্থা করে দিন না মন্ত্রী মশাই। টুনি, আমাদের রাজসভায় একজন চিত্রশিল্পী দরকার। আর তুমি যখন বলছো, তাই আমরা কালু কাককে চিত্রশিল্পী হিসেবে নিতে পারি। আমরা জানি তুমি অনেক ভালো, তোমার প্রতি আমাদের ভরসা আছে টুনি। তারপর রানী টিয়ে কালু কাককে চিত্রশিল্পী হিসেবে নেয়। কিন্তু রাজসভায় চাকরি পেয়ে কালু কাকের অহংকার অনেক বেড়ে যায়। কালু কাক টুনির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
ঠাকুমা, ও ঠাকুমা, দেখো না, কালু কাক আমাকে যেন চিনতেই পারছে না। ও আমার মতো সাধারণ মেয়ের সাথে আর সম্পর্ক রাখতে চায় না ঠাকুমা। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। এবার তোর নীল গোলাপ ব্যবহার করার সময় এসে গেছে। তুই নীল গোলাপ ছিঁড়ে কালুর কাছে পৌঁছে দে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ঠাকুমার কথায় টুনি নীল গোলাপ ছিঁড়ে রাজপ্রাসাদে যায় আর মন্ত্রী ঈগলের মাধ্যমে গোলাপটি কালু কাকের কাছে পৌঁছায়। নীল গোলাপের সুবাসে কালু কাক একদম বসে চলে আসে। কালু কাক হাত দিয়ে রঙের তুলি ধরে ছবি আঁকতে পারছিল না। সারাদিন শুধু টুনির কথাই মনে পড়তো তার। অবশেষে কালু কাক একদিন রাজ্য ছেড়ে টুনির কাছে চলে আসে। টুনি, আমার ভুল হয়েছে টুনি। আমি তোমাকে সাধারণ ভেবে অনেক কষ্ট দিয়েছি। টুনি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। টুনি, তুমি আমায় বিয়ে করবে? চলো আমরা বিয়ে করি। আমায় ক্ষমা করে দাও। আমার অহংকারে চোখ বন্ধ হয়ে গিয়েছিল। যে আমার সাহায্য করেছিল আমি তাকেই চিনতে পাইনি। আমায় ক্ষমা করে দাও টুনি, মাফ করে দাও। এরপর টুনি কালু কাককে ক্ষমা করে দেয় আর কালু কাকের প্রস্তাবে রাজি হয়। তারপর টুনির সাথে কালু কাকে ধুমধাম করে বৃদ্ধা পেঁচা বিয়ে দেয়।